আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে শীতের এক মজার রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে আমি করে দেখাবো কদম পুলি। কীভাবে খুব সহজেই কদম পুলি তৈরি করা যায়, আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। তাহলে দেখে নিন কীভাবে আমি এই কদম পুলি রেসিপিটি করেছিলাম। এখানে আমি আগেই কড়াইতে এই পানি গরম করে নিয়েছি। তারপর এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিতে হবে চালের আটা। তারপর এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে সেদ্ধ করে আটাটা মানে সেদ্ধ আটার পিঠা বেশি ভালো হয়। তারপর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আটাটা ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। এই যে এভাবে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তারপর এখন আমি পুর তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এখানে আমি 2 কাপ নারকেল কোড়া দিয়েছি আর দিয়েছি 1 কাপ মতো গুড়। তারপর এই নারকেল আর গুড়টাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো থাকবে। এখানে আমি একটা সুন্দর ঘ্রাণের জন্য এলাচ দিয়ে দিয়েছি, 2টা এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ নাড়ে দেখবেন অনেক পানি বের হবে। মিষ্টি খাবারে আমি লবণ পছন্দ করি, তাই আমি অল্প লবণ দিয়েছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে চীনা বাদাম অনেকগুলো কুচি করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিব। বাদাম দিলে টেস্ট আরও বেড়ে যায়। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। তারপরে এই সবগুলোকে ভালোভাবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। যখন দেখবেন পানি শুকিয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তারপর এখন কদম পুলি করার জন্য হাতে অল্প আটা নিয়ে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে এই পুরের এর ভিতরে পুর দিয়ে দিতে হবে। পুর দেওয়ার পর এটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আপনাদের বলে দেই। এটাতে পুর দেওয়ার পর আমি আগে থেকেই চাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা বাসমতি চাল অথবা যে কোনো চাল নিতে পারেন, সাদা যে চালটা হয় ওই চালটা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। এটা ভালোভাবে কোট করে নিয়েছি, দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর কিন্তু আমি রাইস কুকারে এটা করব, এই জন্য আগে থেকে পানি গরম করে ফুটন্ত পানি যখন রাইস কুকারে পানি যখন ফুটে উঠেছে আগে থেকে পানি দিয়েছিলাম। তারপর এখন বলগুলো একটা একটা করে এখানে সাজিয়ে দিতে হবে। অবশ্যই পানিটা যেন ফুটন্ত থাকে, টকবক করে ফুটবে ওই পানিতেই কিন্তু পানির উপরেই কিন্তু এগুলো ভাপে দিয়ে দিতে হবে। তারপর এটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পর এই ঢাকনাটা তুলে নেব। 10 মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে। এই যে 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য উপরে ফুড কালার, ইয়েলো ফুড কালারটা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে আরও 10 মিনিট মতো ভাপে দিয়ে দিয়েছি। মোট আমার 20 থেকে 25 মিনিট লেগেছে। তারপর এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার এই কদম পুলি। এই পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও আরও মজা। বিশেষ করে নারকেলের পুর দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা খুব সহজেই কিন্তু বাসায় এই সুন্দর পিঠাটা তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আরও মজার মজার পিঠার রেসিপি, যে কোনো রেসিপি পেতে আমার পেজে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।